প্রায় 4 বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও এতদিন পর্যন্ত কোনো দেশই সে দেশের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। বৃহস্পতিবার প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বিশ্বাস করি যে আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতির ফলে আমাদের দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিকাশে গতি আসবে। এক্সে একটি পোস্টে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাবুলে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরোনভের সাথে একটি বৈঠক প্রসঙ্গে বলেছেন, এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। রাশিয়ার এই পদক্ষেপটি ওয়াশিংটনের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার সম্ভাবনা রয়েছে, যা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কোটি কোটি সম্পদ জব্দ করেছে, যার ফলে আফগানিস্তানের ব্যাংকিং খাত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে মূলত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই সঙ্গে তালেবানের কিছু সিনিয়র নেতার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2021 সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে এই গোষ্ঠী, যখন দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী মার্কিন বাহিনী প্রত্যাহার করে নেয়। মার্কিন সেনা প্রত্যাহারকে ব্যর্থতা বলে অভিহিত করা মস্কো তখন থেকেই তালেবান কর্তৃপক্ষের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সম্ভাব্য অর্থনৈতিক অংশীদার এবং মিত্র হিসাবে দেখে। 2022 এবং 2024 সালে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে তালেবানের একটি প্রতিনিধি দল যোগ দিয়েছিল এবং গত অক্টোবরে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে দেখা করেছিল গোষ্ঠীর শীর্ষ কূটনীতিক। 2024 সালের জুলাই মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র বলে অভিহিত করেছিলেন। এপ্রিল মাসে রাশিয়ার সুপ্রিম কোর্ট এই গোষ্ঠীর ওপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেয়। ল্যাভরভ সেই মাসে মস্কোকে তালেবানদের প্রতি বাস্তববাদী নীতি গ্রহণ করার আহ্বান জানান। গত 2 দশক ধরে তালেবানের প্রতি মস্কোর মনোভাব নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। 1994 সালে আফগান গৃহযুদ্ধের সময় এই দলটি গঠিত হয়েছিল, মূলত 1980-এর দশকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধকারী সাবেক মার্কিন সমর্থিত মুজাহিদিন যোদ্ধাদের দ্বারা। সোভিয়েত আফগান যুদ্ধের ফলে মস্কোর এক ভয়াবহ পরাজয় ঘটে, যা সম্ভবত ইউএসএসআর এর পতনকে ত্বরান্বিত করেছিল। উত্তর ককেশাসে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনের জন্য 2003 সালে রাশিয়া তালেবানকে তাদের সন্ত্রাসী কালো তালিকাভুক্ত করে, কিন্তু 2021 সালে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর রাশিয়া এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলো প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তালেবানদের ক্ষমতা দখলের পর রাশিয়াই প্রথম দেশ যারা কাবুলে একটি ব্যবসায়িক প্রতিনিধি অফিস খুলেছিল এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় গ্যাস সরবরাহের জন্য আফগানিস্তানকে একটি ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। আফগান সরকার কোনো বিশ্ব সংস্থা কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়।